সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, আর নয়তো দেখতে থাকুন। পাগলা মিজান না, মানে প্রকৃতপক্ষে তিনি পাগল না, তবে তার নামের টাইটেল হচ্ছে তিনি পাগলা মিজান। আমাদের বাংলাদেশে এরকম অসংখ্য সন্ত্রাসী আছে যাদের নামের আগে পিছে নানান ধরনের বিকৃত শব্দ জোড়া দেওয়া হয়, আর এটার পিছনে একটা রহস্য থাকে বা যেই কারণে তাকে এই নামটা বলা হয়। তো আমাদের এই পাগলা মিজানের আসল নাম হচ্ছে হাবিবুর রহমান মিজান। তো তিনি আপনার বর্তমান সরকারের খুবই প্রভাবশালী একজন নেতা, আর হচ্ছে তিনি আপনার মোহাম্মদপুরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন ওয়ার্ড কাউন্সিলর, যিনি মোহাম্মদপুরের ওয়ার্ড কাউন্সিলর। এমনকি মোহাম্মদপুরের যেই আওয়ামী লীগের যে সংগঠন আছে সেখানের তিনি সাধারণ সম্পাদক। আপনার খুবই স্ট্রং একটা পজিশন। তো সেই পাগলা মিজান ওরফে হাবিবুর রহমান মিজান, যে নামে আপনি তাকে পছন্দ করেন, আমি পাগলা মিজানই বেছে নিচ্ছি। তো পাগলা মিজানকে গতকাল র্যাব আপনার শ্রীমঙ্গলের সীমান্ত থেকে আপনার কি বলে যে গুহু রোডের হামিদা আবাসিক বাসভবন থেকে গ্রেপ্তার করেছে। অনেকে নিশ্চয়ই পাগলা মিজান সম্পর্কে অনেক কিছু জানেন না। তো আজকে দিনে হয়তো এটা ভাইরাল হতে পারে পাগলা মিজানের ব্যাপারটা। কে এই পাগলা মিজান, বা তাকে হঠাৎ করে র্যাব কেন আপনার অ্যারেস্ট করেছে? আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যে কেসিনো বিরোধী যে অভিযান চলছিল, এবং আওয়ামী লীগের মধ্যে থাকা যুবলীগ, কৃষক লীগ সহ বেশ কয়েকটা ছাত্রলীগের ভিতরে আপনার একটা শুদ্ধি অভিযান চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। তো সেই শুদ্ধি অভিযানে এই মিজান ভেগে যাওয়ার জন্য আপনার শ্রীমঙ্গল পর্যন্ত চলে গেছে। সিলেটের যে শ্রীমঙ্গল আছে সেখান থেকে আপনার ভারতে সে অনুপ্রবেশ করার জন্য ওয়েট করছিল, বাট তার দুর্ভাগ্য যে তিনি পালাতে পারেননি। আর এই ব্যাপারটা শিওর করেছেন মিজানের গ্রেপ্তারি সম্পর্কে আপনার র্যাবের যেই মিডিয়া উইং যেই সিনিয়র অফিসার আছেন এএসপি মিজানুর রহমান, তিনি এটা আপনার কনফার্মেশন দিয়েছেন যে পাগলা মিজানকে অ্যারেস্ট করা হয়েছে। তো নিশ্চয় মনে প্রশ্ন জাগছে যে পাগলা মিজান আসলে তার নাম কেন, তিনি কি পাগল? না, এই মিজান সাহেবের বয়স প্রায় হচ্ছে আপনার 65 বছরের কাছাকাছি। তো তারপরেও তার নাম পাগলা মিজান হওয়ার একটা কারণ আছে। আপনি ছোটবেলায় যদি যারা বাংলা ছায়াছবি দেখছেন না, যে ওইখানে মিশা সওদাগর থাকতো, নাসির খান থাকতো, তারপর হুমায়ুন ফরিদি থাকতো। তো এরকম কান কাটা রমজান, জিগা বাবু, কি কানা বাবু, তারপর হচ্ছে যে এরকম থাকে না ডেঙ্গা সোহেল। হ্যাঁ, অনেকের নামের সাথে মিলতে পারে, আমি দুঃখিত, বাট এরকম থাকে কিন্তু আমাদের এলাকাতে আছে। হ্যাঁ, পুচকি এয়া, তারপর হচ্ছে কি কয় নানান ভাইরি, এখন নামের টাইটেলে শেষ নাই। তো ওনার নাম পাগলা মিজান হওয়ার কারণ হচ্ছে এই মিজান আপনার দেশ স্বাধীনের পরে 1971-এর পরে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসলেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন বাংলাদেশের মাত্র নতুন অবস্থা। তো সেই সময় থেকে এই হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজান 1974 সালে, এটা একটা ঘটনা থেকে জানা যায় যে তার নাম কিভাবে পাগলা মিজান হলো। 1974 সাল থেকে সে চাঁদাবাজি, স্থানীয়ভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। তো সেই কর্মকাণ্ডের কারণে তাকে একবার পুলিশ ছিনতাই করার সময় দৌড়ানি দেয়। তো দৌড়ানি খাইয়া তিনি মোহাম্মদপুরের পাশেই লালবাগ মসজিদের পাশে মেবি একটা পুকুর আছে, সেইখানে তিনি কি বলে যে পুকুরে নেমে যান। তো নামার পরে পুলিশরা 4 ঘন্টা পুকুর পাড়ে ওয়েট করে। এখনকার পুলিশ হলে গুল্লি করে মাইরা ফেলাই দিত, ওই সময় পুলিশ যথেষ্ট ধৈর্যশীল ছিল। তো 4 ঘন্টা পরে যখন উঠে আসে না, পরে পুলিশ যখন নামতেছিল তখন তিনি একদম উলঙ্গ অবস্থায় নগ্নভাবে পুকুর থেকে খালি গায়ে ওঠেন। হ্যাঁ, তো তখন সবাই মনে করে যে তার আসলে মাথায় ডিস্টার্ব আছে, মনে পাগল। সেই থেকে তার নাম হয়ে যায় পাগলা মিজান। 1975-এ বঙ্গবন্ধুর হত্যার পর থেকে তো এর আগে মিজান বেসিক্যালি ফ্রিডম পার্টির আপনার একজন সদস্য ছিল। তো পরে যখন বঙ্গবন্ধু হত্যা হয় তখন তিনি বিএনপি ছিলেন একসময়, বিএনপির পরে আবার আওয়ামী লীগ হয়ে আপনার এই যে লম্বা সময়ে তিনি মোহাম্মদপুরে তার বিশাল এক বাহিনী তৈরি করে ফেলেছেন অলরেডি। আর টাকা পয়সা এগুলা দিয়া তিনি আপনার এখন আওয়ামী লীগের মোহাম্মদপুরে একটা বড় একটা অবস্থানে আছেন। ইভেন আপনার যেই মানে আপনার সূত্রটা হচ্ছে দৈনিক যুগান্তরের সাংবাদিকদের রেফারেন্স এরকম যে একবার প্রধানমন্ত্রীকে হত্যা করার যে মামলা ছিল সেই মামলায়ও এই পাগলা মিজানের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া গিয়েছে। তারপরে হচ্ছে আপনার এই পাগলা মিজান আপনার সমাজে বেশ কয়েকটি অপকর্ম করেছে। এর মধ্যে একজন সম্মানিত ব্যক্তি আপনার মোহাম্মদপুরের একজন কি বলে যে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ পাইন উদ্দিন মনে হয় ওনার নাম, ওনাকে এবং ওনার স্ত্রীকে, 65 বছরের এই মুক্তিযোদ্ধা এবং তার স্ত্রীকে এই পাগলা মিজান প্রকাশ্যে মানুষের সামনে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হবার পরে জুতু পেটা করেন মোহাম্মদপুর এলাকায়। ঘটনাটা আলোচিত হয়েছিল, এটা হচ্ছে 2014 সালের ঘটনা। এটা সংবাদপত্রে এসেছিল কিনা আমি জানি না, বাট আসার কথা। তো তারপরেও আসলে ক্ষমতার কারণে 2014 সালে আওয়ামী লীগের ক্ষমতায়, আর তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এই মুহূর্তে।
তো এই ক্ষমতার কারণে বিষয়টা হয়তো মিডিয়াতে ওইভাবে আলোচিত হয়নি, অথবা আইনের যে শাস্তি হওয়া উচিত ছিল, কারণ বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা বা মানে চেতনা ধারণকারী সরকার। তো সেই সরকারের আমলে যদি একজন মুক্তিযোদ্ধাকে 65 বছরের একজন মুরব্বী মানুষকে জনসম্মুখে জুতা পেটা করা হয়, সেটার ব্যাপারে সরকারের খুব শক্ত এজেন্ডা হওয়ার কথা ছিল। কিন্তু ওই যে ক্ষমতায় থাকলে যেটা হয় আর কি, মিজান ভুলে গিয়েছিলেন যে ক্ষমতা চিরস্থায়ী না, এটা খুবই পিচ্ছিল টাইপের পদার্থ। মিজানের মতো অনেকে আছেন যারা ক্ষমতায় আছেন, বিচি নেতা টাইপের অনেকে আছেন ভাই, যে আপনি ক্ষমতা পাইছেন, আপনি ভাবেন এটা তো আমার বাবার দিনের সম্পদ, এটা কি আর যাবে কিনা। কিন্তু এই যে দেখেন এখন মিজানের অবস্থা, মিজানের পরে জিকে শামীম আছে, সম্রাট আছে, খালিদ আছে, লোকমান আছে, আপনি তাদের অবস্থা দেখেন, একটু সাবধান হন। ক্ষমতা চিরস্থায়ী না, এটা পিচ্ছিল। যে কোনো সময় 2 বছর হোক 5 বছর হোক আওয়ামী লীগ সরকারও ফল্ট করতে পারে, তখন আপনি কই যাবেন? সীমান্ত দিয়ে পালাবেন সেই সুযোগও নাই। মিজান চাইছিল পালাইতে, কিন্তু পারে নাই। পুলিশ যদি চায়, র্যাব যদি চায়, তাহলে কিন্তু কোনো অপরাধী অপরাধ করে পার পাবে না, সেটার প্রমাণ কিছু কিছু ঘটনা থেকে হয়। এই যে এটা একটা প্রমাণ, কিন্তু নর্মালি তিনি পালাতে পারেননি। তো এই পাগলা মিজান আপনার আওয়ামী লীগ সরকারের আমলে গত বেশ কয়েক বছরে 300 থেকে 400 কোটি টাকার সে লুটপাট ছিনতাই মোহাম্মদপুর এলাকায়। পাগলা মিজানের একটা আলাদা সৈন্যবাহিনী আছে, যারা মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে অবৈধ গ্যাস সংযোগ, বিদ্যুৎ সংযোগ, পানি সংযোগ এগুলা দিয়ে প্রতি মাসে প্রায় 5 থেকে 10 লক্ষ টাকা আপনার এক্সট্রা ইনকাম করে। তো এগুলোর কারণে স্থানীয় যারা মোহাম্মদপুরবাসী আছেন, তারা অনেকে বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না, গ্যাস সংযোগ পাচ্ছেন না। বিভিন্ন সময় তার ব্যাপারে থানাতে কমপ্লেন করে আপনার আসলে কোনো লাভ হয়নি। এটা হওয়ার কথা না, এটা বাংলাদেশের ট্রেডিশন। যেই সরকার ক্ষমতায় তার নেতাদের মামলাগুলা খুব বেশি যদি প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশ না দেন, তাহলে ক্ষমতাসীন দলের কোনো এমপি, মন্ত্রী বা তার কর্মীদের বিরুদ্ধে আমাদের পুলিশ বাহিনীর কোথাও না কোথাও কোনো কারণে এক অযাচিত বিষয় যে তারা আসলে কোনো অ্যাকশনে যেতে পারে না, ভয় পায়। কারণ একজন পুলিশও তো আমার মতন মানুষ, আপনার মতন মানুষ, তিনিও তার চাকরিটার জন্য খুব টেনশন করে না। আপনার মনে হয় যে একজন পুলিশ খুব স্বাধীন? অবশ্যই না। একজন পুলিশ ধরেন একজন ছাত্রলীগের নেতাকে ধরে নিয়ে গেল, বা জিকে শামীমরে ধরলো, বা যে কোনো একজন, ওনার চাকরি থাকবে? বাংলা ছবিতে কি মানে দেখা কি শিখেন নাই যারা পুলিশের উপরে এত চেইতে যান? এই অফিসার, তুই চিনোস আমাকে? ঠিক বান্দরবন ট্রান্সফার করাই দেবো, শান্তি বাহিনী দিয়ে মারাই ফেলবো, ভিক্ষা করে ভাত খাইবি, এরকম নানান ডায়লগ কিন্তু দিছে ছবিতে। তো পুলিশরা ওইগুলো দেখেও কিছুটা ভয় পাইছে। আর বাস্তবতাটা কিন্তু সেমই। বাস্তবে আপনার শুধু ভিলেন আছে, আর কি বলে সাইড ভিলেন আছে, পুলিশও আছে, কিন্তু বাস্তবে একটা জিনিস নাই। ছবি থেকে আমি যেটা দেখে শিখছি, নায়ক নাই। ছবিতে নায়ক থাকে, অবশেষে সব অন্যায়ের মুক্তি হয়, কিন্তু বাস্তবে নায়কের ভূমিকায় রাষ্ট্রপ্রধানকে মাঝে মাঝে আসতে হয়। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের সময়, আমাদের দেশে আমাদের প্রধানমন্ত্রীরা এই নায়কের ভূমিকা যান। বর্তমানে শেখ হাসিনার এই যে শুদ্ধি অভিযান, এটাকে অনেকেই হয়তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে এটা কৃতিত্ব তাকে দিতে চাচ্ছেন না, বাট আমি দিতে চাচ্ছি যে এটা তার যথেষ্ট ভালো কৃতিত্বের দাবিদার তিনি তার এই কাজটাতে। তবে আমরা দেখতে চাই এই অভিযানটা কতদূর গিয়ে থামে, কারণ এখানে নানান বিষয় আছে। তো দেশের মানুষ তাকিয়ে আছে, কৃতিত্বের শেষ পর্যায়টা তখনই হবে যখন তিনি সবগুলো বিষয়কে পাস করে যাবেন। তো এই পাগলা মিজানের ব্যাপারেও আপনার এরকম নানান হত্যা মামলা, আর তাকে যখন অ্যারেস্ট করেছিল র্যাব, তার সাথে একটা পিস্তল, 4 রাউন্ড গুলি, নগদ 2 লক্ষ টাকা, তারপর হচ্ছে আপনার আরো আনুষঙ্গিক জিনিসপত্র পাওয়া গেছে, 2টা মোবাইল। ঠিক আছে? তো পাগলা মিজানের যে বাসা আছে মোহাম্মদপুরে, নিজস্ব আপনার বিশাল তার বহুতল ভবন, বেশ কয়েকটা নামে বেনামে ফ্ল্যাট, তারপর হচ্ছে যে স্থানীয় সকল ব্যবসায়ীদের কাছ থেকে আপনার মাসিক ফিক্সড সে চাঁদা খায়। তো মোহাম্মদপুরে পাগলা মিজানকে হয়তো অনেকে, আমার এই ভিডিও যারা দেখছেন হয়তো ঢাকার বাসিন্দা আছেন, পাগলা মিজানের নাম শুনছেন, কিন্তু চেহারা দেখে নিশ্চয়ই আপনি বুঝবেন না যে উনিই সেই পাগলা মিজান। তো চেহারাটা আসলে ভিডিওর মধ্যে এভাবে অ্যাড করা যায় না। আপনি একদম ক্যাপশনের প্রথমে আবার লাইভটা শেষ হলে দেখবেন, মানে ভিডিওটা শেষ হলে উপরে ক্যাপশনে দেওয়া আছে তার নাম, চেহারাটা এই সেই পাগলা মিজান, যিনি আওয়ামী লীগের শুদ্ধি অভিযানে অবশেষে অ্যারেস্ট হয়েছেন। এখন দেখার বিষয় হচ্ছে এই মুহূর্তে বেশ কয়েকটা রাঘব বল কিন্তু খাঁচার ভিতরে ঢুকিয়েছেন জিকে শামীম, সম্রাট, ইভেন যুবলীগের যিনি প্রেসিডেন্ট আছেন ওমর ফারুক চৌধুরী, তার বিরুদ্ধেও কিন্তু আসলে কিছুটা আপনার ক্ষোভ বা কিছুটা বিষয় কিন্তু আপনার নাড়াচাড়া হচ্ছে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের জন্য অপেক্ষা। জাতি দেখতে চায় আসলে এই শুদ্ধি অভিযানটা আপনার কত দূর পর্যন্ত যায়। ওমর ফারুক চৌধুরীর মতন মানুষ যারা আছেন তাদের ব্যাপারে কথা বলতে খুব সাবধানে বলতে হবে। তো আমরা আশাবাদী যে সরকার একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ইমেজ আমাদের জন্য সামনে নিয়ে আসবে, যে হ্যাঁ এই শুদ্ধি অভিযান আসলেই দেশ এবং জাতির স্বার্থে ছিল, দলের স্বার্থে না। অনেকেই ভাবেন যে এটা দলের স্বার্থে, কিন্তু আমি বিশ্বাস করতে চাই এটা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শুদ্ধি অভিযান চালিয়ে যাবেন। দোয়া রইল
ধন্যবাদ রইল, আপনাদেরকেও দেখার নিমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।